এই যে আপনারা বৃষ্টির মধ্যে আসছেন ভোগের জন্য নয়, ত্যাগের জন্য। ভোগের জন্য কি কেমনে বুঝলেন যে ওয়াশ টস বাদ, এখানে খাওয়ান আছে খাইতে যাবো, তাহলে এটা হয়তো ভোগ। আসলে কি খাওয়ান আছে? নাই, এর নাম ত্যাগ। অনেক মানুষ চলে গেছে, বৃষ্টি ওয়াজ হবে না, আর আপনারা বৃষ্টির মধ্যে আসছেন, এটাই ত্যাগ। তবে পারছেন যার যত বেশি ফজিলত আর ফলাফল তার তত বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রসুলের দরুদের কথা বলতে গিয়ে অনেক দূরে চলে আসছে। তাহলে প্রতিদিন কমপক্ষে কতবার দরুদ পড়া উচিত? 300 বার। ঘুমের আগে বিছানায় বসে তসবিহ হাতে নেবেন। এই তসবিহ থেকে টান দিছিলাম, তসবির কথা বারবার বলি কেন? আমাদের দেশে ধর্ম নিয়ে ফিতনা বেশি, অথচ পৃথিবীর সব ধর্মের মানুষ মক্কায় হজে আসে। কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ বুকে, কেউ সাইডে দিয়ে খাড়ায় থাকে, কেউ নামাজের আগে কেবলার দিকে পাও সোজা কইরা ঘুমায়, একামত হয়ে গেছে, নামাজে দাঁড়াইছে, ওযু লাগে নাই। আমি যা দেখছি তা বলতেছি। কেউ আবার নামাজে দাঁড়াইছে, সেজদার আগে আগে পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিয়া সেজদা দিছে, কারণ বলে ইবলিস সেজদা দিয়া জমিন নাপাক করছে, এই জন্য কাঠের উপরে সেজদা দেই। আবার একজনকে দেখলাম নামাজের টাইম, নামাজে সে হাত বাঁধা, কেরাত চলতেছে বাইতুল্লাহ, সে মোবাইলে কথা বলতেছে, কথা বইলা পকেটে রেখে আবার ওই নামাজই ঠিক আছে, নামাজ যায় নাই। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাই, মক্কায় এত লাইনের মানুষ, ধর্মীয় লাইনের, আপনারা পত্রিকায় কোনোদিন শুনছেন যে এই রকম বিভিন্ন লাইনের মানুষ এক জায়গায় হওয়ার কারণে কঠিন ঝগড়া আর কিলাকিলি কইরা 2-4টা মার্ডার হয়েছে? সোনার বাংলায় গজব কেন? এত ধর্ম নিয়ে এত দূরত্ব কেন, এত বাড়াবাড়ি কেন, এত হিংসা কেন? সব মুসলমান কালেমার মুসলমান, আপনার কালেমা আমার কালেমা দুই না এক। সত্য কথা স্বীকার করবেন, মানেন আর না মানেন। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক, আপনার নবী আমার নবী এক না দুই, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের কাবা আমার কাবা। দুনিয়াতে আমরা আসছি সিস্টেম, নাকি আপনারা লঙ্গি পরে আসছেন? বিদায় বেলা কাফনের সংখ্যাও, সমস্ত পুরুষের কাফন 3, মহিলাদের 5, কালার হবে আলাদা। আমাকে হুজুরগো কাফনের কালার হবে একরকম, আর আপনারা যারা হুজুর না তাদের কালার আর এক রকম, কালারও এক। অথচ আমার দেশে কালার নিয়েও কিলাকিলি করে পরস্পরে মুসলমান ভাইরা, কালার নিয়েও দূরত্ব। কালার কি হবে কাফনের বলে? আচ্ছা, এরপর কবরে যখন রাখা হবে, কবরের সাইজ আলাদা না এক? শুধু হোমনা থানার মানুষের কবর একটু ছোট না একটু বড়? এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে কতটা? হোমনার প্রশ্ন আলাদা, আমাদেরটা আলাদা না? সব এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, সব এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, ইসলাম বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। অথচ আপনাকে বয়ান করব কেন না? আপনার পেছনে ঘুরতে ঘুরতে কুত্তার মতো পাগল হয়ে আছি আমরা উলামায়ে কেরাম। দাওয়াত ও তাবলীগওয়ালারা আপনার পেছনে ঘুরে, পীর সাহেবরা আপনাদের পেছনে মেহনত করে, পীর মাশায়েখ ওলিয়া উলিয়ারা সবাই আপনাদের পেছনে, জুমার খতিবদের বয়ান চলতেছে, বৃষ্টি নাই, রাত নাই, দিন নাই, বয়ান চলতেছে, ফলাফল জিরো। আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি মুসলমান, টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা। আমি মুসলমান, আপনিও মুসলমান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। আমি নামাজ মসজিদে না ঢুকলে লজ্জা পাই, নামাজ না পড়লে লজ্জা পাই, আপনি নামাজ পড়তে লজ্জা পান।
আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে লজ্জা পান। বড় কঠিন জিনিস। অনেকে বলে দিল ঠিক থাকলে কোনো সমস্যা নেই। আজীবনে কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন। নারী আর পুরুষ ধর্ষণ করে চূড়ান্ত পর্যায়ে, যেটাকে কোরআনের ভাষায় জেনা বলা হয়, এটাকে বাংলা শব্দে কি বলে? ধর্ষণ। ধর্ষণকে বন্ধ করার জন্য প্রথম সিঁড়ি দর্শনকে বন্ধ করতে হবে। দর্শন, এই দর্শন থেকে ধর্ষণের উদ্বোধন হয়। চোখ দিয়ে একটা নারীর দিকে, বেগানার দিকে তাকাইলেই কল্পনার গুনাহ শুরু হয়ে যায়। অন্তরের কল্পনার কবিরা গুনাহ শুরু। চোখের দর্শন যতদিন পর্যন্ত কন্ট্রোলে না আসবে, খোদার কসম, ততদিন পর্যন্ত এই ধর্ষণ বন্ধ হবে না। আমার সমাজে যত ধর্ষণ হয়, আমার মা বোনেরা ধর্ষিতা হয় একমাত্র বেপরদার কারণে। এজন্য ধর্ষণ বন্ধ করতে হলে কোনো র্যাবের বেতের বাড়িতে ধর্ষণ বন্ধ হবে না, পুলিশের বেতের বাড়িতে হবে না, মামলা হামলায় হবে না। চোখের দর্শন বন্ধ করলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন, বেগানার থেকে নজরকে নিচে রাখো। দর্শন আগে কন্ট্রোল করো, ধর্ষণ কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। তসবি টানবেন, তসবি। বর্তমান বাংলাদেশে কিছু টুপিওয়ালারা বলে তসবি পরা বেদাত। আমি আজ বলে গেলাম, পারলে লিখে রাখবেন, তসবি টেনে টেনে আমল করা সুন্নতে সাহাবা। তসবি টেনে টেনে আমল করা কি? সুন্নতে সাহাবা, সাহাবায়ে কেরামের সুন্নত। এই সাহাবায়ে কেরামদেরকে যারা মানবে না, ইশারা ইঙ্গিতে বিরোধিতা করবে, আল্লাহর জাত ও সিফাতের কসম, তারা বাতিল, তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। তো তসবি হাতে নিয়ে আমল করা সুন্নতে সাহাবা, এটাকে বলতেছে একদল বেদাত। বলে বলে সে শান্তি পাক, নিয়ে আমরা বলতে চাই না। আমাদের যেটা করণীয় সেটা কি? তসবি হাতে নিয়া সময় থাকলে নামাজের দরুদ, সর্বশ্রেষ্ঠ দরুদ। দুনিয়ার সব উলামায়ে কেরাম একমত, পৃথিবীতে রসুলের দেওয়া যত দরুদ আছে এর মধ্যে শ্রেষ্ঠ দরুদ যেটা নামাজে পড়ি, এটা বাইরে পড়াও অনেক উত্তম। দরুদ ইব্রাহিমী যদি পড়েন নামাজের ওই ঘুমের সময় 300 বার, সময় কম, এজন্য সংক্ষেপে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এক ধ্যানে আমি রসুলের রওজাকে সামনে রেখে দরুদ পড়তেছি। আমার দরুদ ফেরেশতারা রসুলের কাছে পৌঁছায় দিতেছেন। রসুল আমার সব খবর, সব কিছু জানতেছেন, আল্লাহ পাক জানায় দিতেছেন। আমি সেই নিয়তে দরুদ পড়তেছি। এভাবে দরুদ পড়ে আবার যদি ঘুমিয়ে পড়েন, ডান কাতে ঘুমাবেন, চেহারাটা কিবলার দিকে ফিরাবেন। আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম, এই আমলটা যদি লাগাতার চালু রাখেন, ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। আর কেউ যদি স্বপ্ন যোগে রসুলকে দেখে, রসুল বলছেন সে আমাকেই দেখবে, কারণ আমার আকৃতি শয়তান ধরতে পারে না। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। তাহলে চেষ্টা করবো, আমরা পারি আর না পারি, কি করব? চেষ্টা করা বান্দার কাজ। যেইভাবে নামাজ আদায় করা দরকার ওইভাবে আমরা পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেইভাবে নামাজ পড়ছেন, ওইভাবে নামাজ আমি আদায় করতে পারি না, কারণ তার তাকওয়া আমার তাকওয়া আসমান জমিন ডিফারেন্স। তার মানে কি নামাজ ছেড়ে দিব? চেষ্টা করবে। একজনে এই ধরে মনে করেন, এই যে একটা
কাগজ নিয়ে পড়তেছে আপনাদের চায়ের দোকানে বসে খুব দ্রুত, বা একটা পত্রিকা পড়তেছে, আপনি বললেন ভাই পত্রিকা পড়েন এত তাড়াতাড়ি কেমনে পড়েন? এটা ধরলেই পড়া যায় না। কেমনে? কয় বহু চক, সিলেট, কলম, কাগজ এগুলো পড়তে পড়তে ক খ সরু সারেয়া পড়তে 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 আজকে তাড়াতাড়ি পত্রিকা পড়া পারছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে বান্দার সেজদা একটা কবুল হবে আর এক সেজদায় জান্নাত পাবে, কিন্তু কোন সেজদা কবুল হবে জানা নাই। এজন্য সেজদা দিতেই থাকো, নামাজ পড়তেই থাকো, পড়তেই থাকো, পড়তেই থাকো। এক সময় পড়তে পড়তে হঠাৎ করে এক সেজদায় চোখের পানি আসবে, কলমের দরজা খুলে যাবে, এক সেজদা জান্নাত রেডি। কোন কাজ দুনিয়ার লাইনে করলেই ফলাফল আসে না, অনেক চেষ্টার উপরে চেষ্টা। ব্যবসায় নামছে লস, সাইডে দেখা না 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 চালাইতে থাকো, চেষ্টা করতে 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 এক পর্যায়ে সেই লস হয়েছে 5 বার। যখন ছাড়ে নাই, হাল ছাড়ে নাই, ধৈর্য রাখছে, 5 বারের লস একবার উঠে গেছে। এরকম হয় না? আসলে ভাই বয়ান টয়ান যা করি, মূল সমস্যা আমাদের বুঝের অভাব। দেখেন না, আপনার আল্লাহ আমার আল্লাহ এক। আমি টুপি ছাড়ি না, আপনি পরেন না, বিষয় কি? আপনার বুঝে আর আমার বুঝ এক না। আপনার বুঝটা যদি আমার বুঝের সাথে মিলে যায়, তখন আপনি স্কুলে পড়লেও টুপি মাথায় দিয়ে ফেলবেন, আপনি চাকরি করলেও আপনার মাথায় টুপি উঠে যাবে। কেন? বুঝ ঠিক হয়ে গেছে। আর বুঝ যদি ঠিক না হয়, তাহলে আমি মাওলানা গিরি কইরাও পর্দা ঠিক মতো করবো না। চিন্তা করব একটা এমপি গিরি পাওয়ার লইয়া বেপর্দায় এক চেয়ারে বইয়া যায়। কি আছে না নাই? দুনিয়াতে হুজুর বলেন আর আলেম বলেন, পীর বলেন, গায়রে আলেম বলেন, মূর্খ বলেন, শিক্ষিত বলেন, জেনারেল বলেন, সবাই আল্লাহর পথ থেকে দূরে যাওয়ার একটাই মাত্র কারণ, দুনিয়ার লোভ। কি? কিসের লোভ? এই লোভ 3 প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, তৃতীয় হলো যৌবনের লোভ। এই যত হুজুর দেখবেন উল্টাপাল্টা করে, ভালো করে তালাশ করে দেখবেন, হয়তো সম্মানের চেয়ার পাওয়ার আশায় উল্টা পথে দৌড়ায়, অথবা টাকা পাওয়ার আশায় উল্টা পথে দৌড়ায়, হকের পক্ষে কথা বলে না, হকের পক্ষে চলে না, অথবা যৌবনের লোভে পড়েছে। মানুষ এই 3 লোভে পড়ে জান্নাত হারায়, জাহান্নামের পথে দৌড়ায়। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন। আরো আস্তে করে বলেন, তাহলে ইনশাআল্লাহ দরুদের আমল করব তো। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাকেও তৌফিক দান করেন। এক জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে, একজন এসে বাধা দিয়ে বলতেছে এখানে ওয়াজ হবে না, একটা মাদ্রাসা করবে বলে, না মাদ্রাসা করতে দেয়া হবে না। আবার এক সময় দেখা যায় ওই বান্দা আল্লাহ ঘুরাই দিছেন, বলে মাদ্রাসা কর, ওয়াজ কর, যত টাকা আমি একা দিব। এরকম হয় না? হয় না? যাই হোক, আমি কোরআনে হাকিমের এক টুকরো আয়াত পড়েছি, রাসূলের একটি হাদিসের অংশ পড়েছি। তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা যদি আপনারা ধৈর্য ধারণ করে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে চেষ্টা করব কিছু কথা শোনাবার। আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সব কিছু আল্লাহ তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য। তুমি আল্লাহকে বলে জগৎ সমূহের রব, রব্বুল আলামিন। রাসূলের হাদিস পড়েছিলাম, قال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। রহমতের নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো কথা হুকুম মানা হারাম।
আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কোনো ব্যক্তির কথা মানা যাবে না। আল্লাহকে সন্তুষ্ট রেখেই দুনিয়ার মানুষকে মানতে হবে। আমার শিক্ষকের কথা মানব ততক্ষণ, আল্লাহ রাজি থাকবেন যতক্ষণ। আমি আমার মা বাবার কথা মেনে চলবো ততক্ষণ, আমার মা বাবার কথাগুলো আমার আল্লাহর লাইনে থাকবে যতক্ষণ। আমি আমার ইমাম সাহেবের কথাটা মানব ততক্ষণ, ইমাম সাহেবের কথা আমার আল্লাহর লাইনে ঠিক থাকবে যতক্ষণ। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। আল্লাহকে বেজার করা যাবে? কিন্তু আমরা কঠিনভাবে আল্লাহকেই বেজার করে চলছি। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। আল্লাহ বেজার হয় হোক, আত্মীয় বেজার করা যাবে না। দাড়ি কাটলে আমার আল্লাহ বেজার, রাখলে আল্লাহ খুশি। আল্লাহ বেজার হয় হোক, আত্মীয় বেজার করা যাবে না। দাড়ি কেটে গেল, বউ বলে দাড়ি রাখা যাবে না, বউ তোমারে খুশি রাখলাম, আল্লাহ বেজার হয় হোক। কয়েকদিন আগে আর্মির একটা যুবক ছেলে চাকরি চাইরা মোনাজাতের পরে স্টেজ থেকে নামিয়ে আর বলে, হুজুর দোয়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করি। বলে, হুজুর আমি আর্মির চাকরি করতাম, কিছুদিন আগে ছেড়ে দিলাম। বললাম, এই মুহূর্তে তো আর্মির বড় দাম, ছাড়লা কেন? বলে, আর্মির বারবার আমাকে বলা হয় দাড়ি কেটে ফেলো। আমি সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছি, চাকরি ছেড়ে দিলাম, দাড়ি কাটা আমি কখনোই মেনে নিতে পারবো না। হুজুর এখন চাকরি চাই না, দোয়া করবেন আল্লাহ হালাল ভাবে কিছু উপার্জন করে জীবন চালাইতে পারে। কোটি টাকা কামাই করে লাভ কি যদি সে টাকায় বরকত না থাকে? আর অল্প টাকা কামাই করে অনেক লাভ যদি বরকতওয়ালা হয়, হালাল, হালালে বরকত, হারামে কি নাই? বরকত নাই। এজন্য নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে মানা যাবে না। আমরা দুনিয়াতে চলার ক্ষেত্রে আমাদের মুসলমানের বড় মাপকাঠি কোরআন এবং হাদিস, কোরআন সুন্নাহ। কেন? বলে, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো নাই, সন্দেহের কোনো অবকাশই নেই। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিছেন। আমি ওপেন সারা বাংলাদেশে বলতেছি, এখনো বহু শিক্ষিত মানুষ আপনারা এখানে আছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? একটা ভুল এখন বের করে দেন, আমি এখন দাড়ি কেটে ফেলব, সমস্ত কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালিয়ে দিব, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় কথা বলা শুরু করব, প্যান্ট শার্ট পরে নেমে যাব। কারণ আল্লাহ একজন আছেন, দলিল কোরআন। জান্নাত আছে, জাহান্নাম আছে, দলিল কোরআন। কিয়ামত হবে, দলিল কোরআন। মউত হবে, দলিল কোরআন। অতএব সে কোরআনে যদি ভুল হয় তো আল্লাহ ভুল, ইসলাম ভুল, আখিরাত ভুল। এজন্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, কোরআনে কোনো ভুল নাই, পারলে কোরআনের ভুল বের করে দাও। এখনো বলছি, ভুল বের করে দাও, আজকে বের করে দাও, আজকে থেকে আল্লাহর বিরুদ্ধে নেমে যাও। কিন্তু তুমি কে? তোমার থেকে মহা পণ্ডিতরা অপচেষ্টা কম করে নাই, আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই, তো পারেই নাই, বরং মাথা নত করে কালেমা পড়েছে। এজন্য আমাদের মূল ভিত্তি কোরআন সুন্নাহ। কারণ আল্লাহ যার কাছে কোরআন দিয়েছেন, রসুলের কাছে, সে রসুল কেমন? 63 বছর হায়াতে নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। নবী জবান দিয়ে কোনোদিন হায়াতে গালি দেন নাই। হাজারো গালি দুশ্মনেরা রহমতের নবীকে দিয়েছেন, নবী একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য বিষয়, রহমতের নবী কোনোদিন দুটো চোখ মুবারক গরম করে কারো দিকে তাকান নাই। কারণ আমার নবী যদি গরম চোখে তাকাইতেন, সাথে সাথে সে পুড়িয়া যাইত। নবী যদি গরম চোখে কারো দিকে নজর দিত, জায়গায় সে পুড়িয়া ছাই হয়ে যায়। এই পরিমাণ পাওয়ার আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হাদিসের উপরে কিছু কথা, আয়াত যেটা পড়লাম, ইব্রাহিম নবীর দোয়া সম্বলিত আয়াত,
আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। মুসলমান বয়ান শুনে মসজিদে আজান দিলে দৌড়ায়, কিন্তু মুসলমানের যে বিজয়ের কিছু সময় আছে নিয়ে কোনো চিন্তাই নেই, কোনো ফিকির নাই। সামনে আসতেছে, গেছে পহেলা বৈশাখ, আসতেছে আবার পহেলা জানুয়ারি, 31 নাইট করবে, এরপরে ইংরেজি নববর্ষ উৎসব পালন করবে। মুসলমানের সন্তান হিসাবে আরবি নববর্ষ কোন মাসে কেউ বলতে পারবে না, খবর নেই। মুসলমানের জন্য আরবি নববর্ষের প্রথম মাস মুহররম। মুহররমের আজ 11 তারিখ, গতকাল গেল 10 তারিখ, যেটাকে বলা হয় রসুলের ভাষায় আশুরা। আশুরার রোজার অনেক মূল্য। আমরা গতকাল রোজা রেখেছি, আজও রোজা রেখেছি। অথচ মুসলমানের খবর নাই। আরবি নববর্ষ মুহররমের কোনো খবর নাই। তবে মুসলমান নববর্ষে বেপরোয়া ভাবে উল্টা পাল্টা কিছু করে না। মুসলমান করবে আমল। কি করবে? আল্লাহ, গত 1 বছর গুনায় কাটাইছি, নতুন বছর আসছে, পিছের গুনাহ মাফ করো, সামনের থেকে যেন বছরটা নেক আমলে কাটাইতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আর আমাদের দেশের মানুষগুলো নববর্ষ পেলে বিগত 1 বছরে যা আকাম না করছে, শুধু ওই দিন সে আকাম করে। কত আকাম আছে জমিনে, বাংলাদেশের মুসলমান সেই সব রাস্তায় দৌড়ায়। না বাবা বাধা দিলে মানে, না মা বাধা দিলে মানে। আল্লাহ হেদায়েত দান করেন। আরবি নববর্ষ মুহররম কিয়ামত পর্যন্ত বছরে মাস হবে 12টা। আল্লাহ সিদ্ধান্ত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা 4 হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। বছরে গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসে হবে না, 13 মাসে হবে না। কয় মাস? 12 মাস। আর এই 12 মাসের মধ্যে 4 মাস হলো বড় দামি, অন্য মাসও দামি, তবে এই 4 মাসের মূল্য আলাদা। রজব, মুহররম, জিলকদা, যুলহিজ্জা, এই 4 মাস। রজব একটা মাস, এরপরে যুলকদা, যুলহিজ্জা হজের মাস, হজের পরের মাস, হজের আগের মাস। এই 3, আর রজব একটা আলাদা মাস। এই 4 মাস। এর মধ্যে মুহররম আছে না নাই? আছে। মুহররম এর এক অর্থ হলো হারাম, হারাম থেকে মুহররম। মুহররমের আর এক অর্থ হলো সম্মান। হারাম দিয়া কি বুঝাইলেন? বলে এই মুহররম আরো যে 3 মাস, এই 4 মাসে যুদ্ধ করা হারাম। সূরা তাওবার আয়াত স্পষ্ট, এই 4 মাসে যুদ্ধ করা হারাম। সম্মান কেন? এই 4 মাস অনেক দামি। আল্লাহ কয়, এই যে সিদ্ধান্তটা আমি লেখছি বা বলছি, এই সিদ্ধান্তটা আসমান জমিন যেদিন বানাইছি, ওই দিন আমি আল্লাহ লৌহে মাহফুজে সিদ্ধান্ত লিখে ফেলেছি ফেরেশতার দ্বারা। কিয়ামত পর্যন্ত মাস হবে বছরে, গণনা না করে 12টা। এর মধ্যে 4 মাস সম্মানের মাস, এর মধ্যে 1 মাস রজব, আর হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস মুহররম। এই 4 মাস সিদ্ধান্ত আসমান জমিন সৃষ্টির দিন।
তবে আমরা জনসাধারণ মানুষ মনে করি অনেকে যে এই মাসের সম্মান বা এই মাস আলোচনায় আসছে পয়গম্বরের সাহাবী মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার শাহাদাতকে কেন্দ্র করে রাসূলের ইন্তেকালের 60 বছর পরে, কত বছর? রাসূলের ইন্তেকালের 60 বছর পরে গিয়া কারবালার ঘটনা ঘটেছে। অতএব কারবালার গুরুত্ব অপরিসীম। মুহররমের সম্মান আল্লাহর আদালতে লেখা, আসমান জমিন সৃষ্টির দিন সূরা তাওবায় আল্লাহ বলে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের এই আলোচনা আমরা অনেকে শুনি, আলেমরা করেন, এর থেকে শিক্ষা নেওয়া কি উচিত তা নেই না। এখানে আমি কিন্তু পেজ গোছের ওয়াজ কম করি, মানুষ বুঝবে না। মানুষকে চাই আল্লাহমুখী বানাতে, রসুলের আশেক বানাতে, শর্ট কথায় সহজে যাতে বুঝে এভাবে আমি কথা খুব শর্টে বলি যাতে সহজে বুঝে। কেমন? যেমন আমি আপনাদের জিগাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় বান্দা না, রসুলের প্রিয় নাতি, আম্মা কি বলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার প্রিয় কলিজা, কথা ঠিক? আপনার দিল কিন্তু একটা সাক্ষী দেবে, দিবে না? কোনটা ভালো কোনটা খারাপ। একটা গালি দিছেন, আপনার অন্তর কি বলে গালিটা ভালো না খারাপ? আচ্ছা, আপনি একটা কথা আমাকে বলছেন, আমি স্টেজ থেকে নামতেছি, আপনি একটা কথা বলছেন, কথাটা যদি আপনি উল্টা বলে ফেলেন আর আমি যদি কষ্ট পাই, আপনাকে কিছু না বললেও আপনার অন্তরে কিন্তু একটা আঘাত করবে, বাড়ি মারবে, হুজুরের কথাটা ঠিক হয় না বলা, কথা ঠিক? দলিল কোরআন হাদিসে আমাদের আছে, অভাব নাই, বাকি আপনাদের দিল কি বলে আমাকে সেটা বলবেন। পেজ গোছের কথা নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দাড়িবিহীন ছিলেন? আপনার দিল কি বলে? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে যত বয়ান শুনছেন, আপনারা কি জানছেন বা কি আপনাদের অন্তর সাক্ষী দিছে? তার দাড়ি ছিল না? বলেন। তিনি বেনামাজি ছিলেন? তিনি বেপরদায় চলছেন? তিনি মানুষকে গালি দিছেন? তিনি কারো উপরে জুলুম করছেন? আপনি মাইয়া পোলার উপরে, ভাই বোনের উপরে জুলুম করেন কেন? আপনার দাড়ি লম্বা হয় না কেন? আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন না কেন? তিনি তো কারবালায় গেছিলেন কেন? এর খবরই তো নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যাওয়ার একমাত্র কারণ, মানুষ গোলামি করবে আল্লাহর, ইয়াজিদের গোলামি করবে না, মানুষের গোলামি করবে না। কার গোলাম? হুসাইন বলে যুদ্ধ করব, মানুষের গোলামি থেকে মানুষকে ফিরাইয়া আল্লাহর গোলাম বানাবো। আপনি নেতার গোলামি করেন কেন? নেত্রীর গোলামি করেন কেন? টাকার গোলামি করেন কেন? রসুল কয় দাড়ি রাখো, রসুল কয় নামাজ পড়ো, আল্লাহ কয় নামাজ পড়ো, আপনি পড়েন না কেন? পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন আলেম বলতে পারবে নামাজ লাগবে না? পারবে? কথা বলেন না কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর একমাত্র টার্গেট, মানুষ গোলামি করবে আল্লাহ, মানুষের গোলামি করতে দিব না। এই প্রতিজ্ঞাবদ্ধ হইয়া কুফা নগরীতে চললেন। সেখানের ঘটনা আপনারা জানেন, শুনেন প্রতি বছর, কিন্তু এর থেকে শিক্ষা নিতে হবে না? আমার দেশে শাহজালালের ভক্ত, শাহ মখদুমের ভক্ত, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত অভাব নেই। আমি সারা বাংলাদেশে বলি, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জীবনে বিয়া করেন নাই আল্লাহর মহব্বতের কারণে। আর আপনি বউয়ের পিছে ঘুরতে ঘুরতে আল্লাহরে ভুলে গেছেন। কই শাহজালাল আর কই আপনি? এজন্য বলি, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহ মানে না, রসুল মানে না, মোনাজাতে চোখে পানি আসে না, তাহাজ্জুদ পড়ে না, মা বাবার খেদমত করে না, এরা কেউ আউলিয়া কেরামের ভক্ত না, বরং এদের দ্বারা ওলিয়া উলিয়াদের বদনাম হয়। কি হয়? বদনাম হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এজন্য আর নামাজ যে আপনি পড়বেন, রোজা রাখবেন, যা কিছু করবেন, সবকিছু হতে হবে কার জন্য? কার জন্য?
আল্লাহর জন্য। তা আল্লাহর জন্য কেমনে নামাজ হবে? নামাজ তো আমরা অনেকেই পড়ি, নামাজের পরে আবার অনেকে মিথ্যা কথাও বলি, আছে না নাই? বহু নামাজি, নামাজ আল্লাহর কোরআন বলছে নিশ্চিত নামাজ মানুষকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। অথচ আমাদের দেশে বহু নামাজ আছে, নামাজি আছে সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় চলে, মিথ্যা বলে, পরের হক নষ্ট করে, আছে না নাই? তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? নামাজি বান্দা তো কখনো গুনাহ করবে না, অথচ আমাদের নামাজের পড়নেওয়ালারা নামাজ পড়ে এই মসজিদ থেকে বের হওয়ার আগে টুপি পকেটে ঢুকায়, জুমায় যায় কপালে এমন পড়া, 2 রাকাত পড়া দৌড়। আরো যে ইমাম সাহেবের সালামের পরে আরো 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, না পড়লে কবিরা গুনাহ হবে, এর খবর নেই। তাহলে নামাজ পড়ে কেন গুনাহ করবে? আল্লাহর ওয়াদা নামাজ মানুষকে সব গুনাহ থেকে ফেরাবে, নামাজ পড়ে মানুষ কেন গুনাহ করবে? তাহলে এই নামাজ কেমন নামাজ? আল্লাহ কয় নামাজ বেহেশতের চাবি, বিনা হিসাবে জান্নাত। কিন্তু কিছু কিছু নামাজির নামাজ কেমন তাও আমি বলে দিলাম কোরআনে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরের আয়াতটা পড়েন আপনারা যারা পারেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তার মানে নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নামটা বড় মারাত্মক জাহান্নাম, ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ নিজেই বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক ভয়ঙ্কর জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। কোন মুসল্লি? যে মুসল্লি নামাজ পড়ে দুনিয়া পাওয়ার জন্য, জীবনে নামাজ পড়ে না, মানুষের মন পাওয়ার জন্য এখন মসজিদে নামাজ পড়িয়া মিথ্যা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজও পড়ে মা বাবার সাথে নাফরমানি করে, নামাজও পড়ে আবার অন্যের হক নষ্ট করে। এমন মুসল্লির জন্য আল্লাহ নিজেই বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা তো আপনাদের একটা জানা শোনা সূরা, বাংলায় তরজমাটা পড়ে দেখেন কি বলছে ওখানে। বাজার দিয়ে কোরআন কেনা লাগবে না, মোবাইল তো চালান, গজবের মোবাইল তো হাতে হাতে আছে। বাংলা কোরআন সাইট এটারে সার্চ দিয়ে ডাউনলোড করবেন, লিখবেন বাংলা কোরআন, আসলে এটাকে ডাউনলোড করবেন। 114 সূরা চলে আসবে। এরপর আরাইতাল্লাযী সূরাটা শেষের দিক দিয়ে তরজমাটা পড়বেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি মুসল্লির জন্য জাহান্নাম। তাও কেমন জাহান্নাম? ভয়ঙ্কর জাহান্নামের নাম ওয়াইল নামক জাহান্নাম। এই শুধু নামাজি মুসল্লি, ওয়াইল নামক জাহান্নামটা ভয়ঙ্কর। আর এই ভয়ঙ্কর জাহান্নামটা কার কার জন্য? আরাকায়াতে আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম ভয়ঙ্কর। আর কার জন্য? ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসা করতে গিয়া যারা কাস্টমারের সাথে 2 নাম্বারি করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর কার জন্য? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের দোষ পেছনে পেছনে বলে, গীবত শিকায়াত করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এখন তো মসজিদে গীবত চলে, স্টেজে গীবত চলে, মাইক পাইলেই গীবত। আর গীবত কইতে তো বিসমিল্লাহ লাগে না। ফেসবুকে লিখতেছে একজনে আর একজনের বিরুদ্ধে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে গীবত চলতেছে। গীবত করা হারাম, শুধু হারাম না, ওয়াইল নামক জাহান্নামী হবে গীবত করনেওয়ালারা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ আমাদের জাহান্নামের এই গুনাহ থেকে পবিত্র হয়ে থাকার তৌফিক দান করেন। এক পবিত্র দেহের পবিত্র, আর এক পবিত্রতা হলো রুহের পবিত্র। আমরা বডিরে কত সুন্দর সাজাইছি না, পোশাক লাগাইছি, সাবান দিয়ে গোসল করছি, এরপরে আতর লাগাইছি, জাল দিয়ে ঘষতেছি। বডি সুন্দর করা দরকার। চেহারা বারবার আয়নার দিকে দেখি, কয় ঘরের আয়নায় কাজ হবে না, বাথরুমের আয়নায় হয় না, মোবাইলের আয়নায় বারবার দেখে চেহারাটা কেমন, স্পট আসেনি। বডিটারে সুন্দর করে সাজাইলা, কিন্তু তোমার এই বডি চালনা, চালক চালিকা শক্তি যে রূহ,
ভেতরে যে তোমার আত্মা আছে এটার হালাত কি খবর নিছনি? আত্মাটার জন্য কি সাজান তুমি সাজাইছো? আত্মাটার মধ্যে কি অহংকারের স্পট পড়ে আছে এটারে ধোয়ার চিন্তা করছো নি? তোমার কলবের ভেতরে হিংসার ময়লা পড়ে আছে, ওই ময়লা সাফ করছো নি রে মুমিন? তোমার আমার কলবের ভেতরে আমি ভাবের ময়লা, তোমার আমার কলবের ভেতরে অন্যকে তুচ্ছ মনে করার কবিরা গুনার ময়লা, এগুলো সাফ করার জন্য কয়দিন ফিকির করেছো বান্দা? ওলামায়ে কেরামের কাজ হলো বডি ঠিক করা না, ওলামায়ে আহলে হক যারা তাদের কাজ হলো মানুষের রূহ, মানুষের কলবের ময়লা দূর করার প্রেসক্রিপশন দেওয়া, পরামর্শ দেওয়া। ওটা যেমন দেখা যায় না, এটার যে ঔষধ দিবে তাও দেখা যায় না, শুধু শুইনা শুইনা আমল চালায় দাও। আল্লাহর রাসূল বলেন সব জিনিসের ময়লা দূর করার একটা যন্ত্র আছে, তোমার আমার কলবের ময়লা দূর করার যন্ত্র হলো আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির, না কোনো হিসাবের জিকির? জিকির কা লা ইলাহা ইল্লাল্লাহ। কলবের পাওয়ার যত বাড়বে ওই বান্দার সম্মান তত বাড়বে। কলবের পাওয়ার, এই পাওয়ারের নাম কোরআনের ভাষায় হলো ফুরকান, হাদিসের ভাষায় হলো পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহ যাকে পাওয়ার দিবেন, সাধারণ মানুষ যা দেখবে তার থেকে তিনি আরো অনেক কিছু দেখবেন। এই পাওয়ারের নাম ফেরাসাতের পাওয়ার। যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। সারিয়া কই? কয় মদিনায় বইয়া ওমর আওয়াজ দিছেন। সারিয়া মদিনার থেকে 2000 কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধ করে। ওমর আওয়াজ দিছে মদিনায় বইয়া, এই সারিয়া সাবধান, সামনে পাহাড়। সারিয়া কই? মদিনাতুল মুনাওয়ারা থেকে 2000 কিলোমিটার দূর ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞেস করা হলো, ও সারিয়া, ওমরের আওয়াজটা কি শুনছিলানি? সারিয়া বলে, কাছে বৈশা যেমন শোনা যায় তেমনি শুনেছি। এই পাওয়ারের নাম ফেরাসাত। আল্লাহর ওলি যারা খাঁটি ওলি, তাকওয়ার উপরে মুজাহাদা করে, মুশাহাদা করে, মুরাকাবা করে, আল্লাহ তাদেরকে এই পাওয়ার দান করেন। আর এই পাওয়ার কোন ভণ্ডকে আল্লাহ দিবেন না, বেনামাজিকে দিবেন না, হারাম যে খায় তাকে দিবেন না। এই পাওয়ার আল্লাহ তাকওয়াওয়ালাকে দান করবেন। তাকওয়া মানে কি? গুনাহমুক্ত জীবন অর্জন করার নাম তাকওয়া। যে ইচ্ছা করে গুনাহ করে না, অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, এর নাম তাকওয়া। যিনি এই অর্জনটা করে তার নাম মুত্তাকি। মুত্তাকিনদের ফলাফল দুনিয়াতে 6টা, আখিরাতে 2টা। কোরআনের আয়াত। আখিরাতে 2 ফলাফল পুরস্কারের, প্রথম বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। আর দুনিয়াতে 6টা। 6এর মধ্যে এক পুরস্কারের নাম আল্লাহ গায়বী খাজানার থেকে তাকে রিজিক দান করবে। করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব কিছু বন্ধ, কোরআনের মাদ্রাসা বন্ধ হয়নি। কি মিথ্যা বলতেছি? কুলাঙ্গার শিক্ষিত ছেলে ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, করোনা, বাবায় করোনা আক্রান্ত, কাছে যায় না, মরবে। বাবায় মরেই গেল, কুলাঙ্গার ছেলে, শিক্ষিত কুলাঙ্গার, বাবার জানাজায় যায় নাই করোনা। ইতিহাস মানুষকে উপরে উঠায়, নিচে নামায়, ভুলবেন না। সেই সময় আমার দেশের শত শত করোনার লাশ কাঁধে নিলেন, গোসল করাইলেন, জানাজা পড়ায়া নিজে কবরে দাফন করলেন। আমার দেশের টুপিওয়ালা হুজুরেরা, একজন হুজুরেও করোনায় মরে নেই। কোন হুজুর না খায়া চাকরি ছাড়ছে। আল্লাহ চোখে দিয়ে দেখায় দিলেন, আমার উপরে মোহাব্বত নিয়ে তাকওয়ার উপরে যারা চলবে, আমি আসমান থেকে গায়বী খাজানার রিজিকের দরজা খুলে দিই। এরপরে হুজুর খারাপ, এরপরে কি খারাপ?
কথা বলেন না কেন? হুজুর খারাপ, আমাকে একটু জবাব দেন। এই পিছনে তাকান কেন? সমস্যা? স্টেজে বৈশেই বলছি ভোগের নাম ইসলাম না, ত্যাগের নাম ইসলাম। শেষ, ত্যাগ শেষ। একটু বৃষ্টির ফোঁটা পরে এই জন্যই ভয় পান। খোদায় যদি নদীরে হুকুম দেয় যে পুরো এলাকাটার নিয়ে যায়, ঘুমের মধ্যে দেখবেন পানির ভিতরে হাবুডুবু খাইতেছেন। শরীয়তপুরের নড়িয়া থানা নিয়ে গেছে না, আপনারে সাইজ করতে আল্লাহর 1 সেকেন্ড লাগে। করোনা দেখেও ভয় আসে নাই। যে মাইরের বেশি ভয় পায় ও কঠিন মাইর খায়। সরকারি বেসরকারি যারা চাকরি করে ডিউটি কয় ঘন্টা জানা থাকলে দ্রুত বলেন তো? 8 ঘন্টা। নিম্নে বেতন কত? কত বলেন? 20,000 ধরলাম, বেশি ধরছি? কত ডিউটি? কত? 8 ঘন্টা। বেতন কত? মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা বলেন? কয় ঘন্টা? বেতন কত? আমনে কত ঘুমের ভিতরে ঠাডা হইরা খোদায় মাইরা ফেলানো দরকার ছিল। যে এর থেকে আর জুলুম কি হইতে পারে বলেন তো? 24 ঘন্টা ডিউটি করবে ইমাম। এক ওয়াক্ত নামাজে না থাকলে রিকশাওয়ালা কয় গেছিলেন কো? ইমাম সাহেব কয় কে তুমি? আমি রিকশা চালাই। তুই আমারে জিগাও এত বড় বেদবি? 5 টাকা বেতন দেই, সেই পাওয়া। এরকম বেয়াদব আছে না নাই? এই জাতিকে উলামায়ে কেরাম যা দিয়েছে আর কেউ দেয়নি। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। নিঃস্বার্থভাবে উলামায়ে কেরাম যা দিয়েছে আর কেউ দেয়নি। কিন্তু এই জাতি বারবার আলেমদের সাথে বেয়াদবি করে। বেয়াদবির ফলাফল ভালো না খারাপ? টাকায় বাঁচাইতে পারছে? চেয়ারে বাঁচাইতে পারছে? যারা বেয়াদবি করবেন গাড়ি আপনারাও রেডি রাখবেন। খুব সাবধান। তাসলিমা নাসরিন নামের এক MBBS ডাক্তার, আমি বরিশাল্লা ভাষায় বলি বেশ্যা, বোরকার বিরুদ্ধে বহু লেখা লেখছে। MBBS ডাক্তার, যেমন তেমন ডাক্তার না। নাম কত সুন্দর, তাসলিমা নাসরিন। ইসলামী একটা সর্বোচ্চাঙ্গের নাম। বোরকার বিরুদ্ধে লেখলো, সেই বোরকা ভরিয়া ফেলাইছে। আমগো গ্রামের ভাষায় আছে, যে যাকে নিন্দে সে তাকে ফিন্দে। আল্লাহ হেদায়াত দান করুন। আমাকে আপনারা বলেন তো, ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আল্লাহ পাকের কোরআন রসুলের হাদিস কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? কিয়ামত পর্যন্ত মানুষের যত সমস্যা হতে পারে সব সমাধান কি কোরআন বা ইসলামে আছে না অল্প আছে? সত্য কথা স্বীকার করেন। আছে? পরিপূর্ণ আছে? যারা বলেন রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কোরআনে কিছু নাই, তাদের কথায় কি প্রমাণ হলো যে ইসলাম সব দিক থেকে কমপ্লিট? রাষ্ট্রের ব্যাপারে কোরআন ও ইসলাম দুর্বল। যদি মনে মনে কেউ কোরআন আর ইসলামকে দুর্বল মনে মনে ভাবে, তার ঈমান থাকবে? বলেন। আল্লাহ হেদায়েত দান করুন। তো আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। নামাজ কেমনে হবে? বলে আল্লাহ যেইভাবে সেজদা দিলে খুশি হবে ওইভাবে সেজদা দাও। আল্লাহ কোন ভাবে দিলে খুশি হবেন তো আল্লাহরে দেখাও যায় না, ধরাও যায় না, জিজ্ঞানো যায় না। আল্লাহ জবাব দেয় আমাকে পাবি না। তবে জমিনের মধ্যে আমার কলিজার এক বন্ধু আছে, রহমতের নবী। যেই বন্ধুটা আমার কেমন বন্ধু জানো? মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ঈসা আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান হলো সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই বন্ধুটার পরামর্শ নিয়ে চলো। রহমতের নবী 63 বছর হায়াতের শেষে বিদায় বেলা বলে গেলেন, ও দুনিয়ার উম্মত, আমি নবী বিদায় নিয়ে যাই। তোমরা কোন ভাবে জীবনটারে চালাইয়া জান্নাতের পথে আগাইবা?
রহমতের নবী পরামর্শ দিলেন, জমিনে আমার একদল কলিজার বন্ধু আছে, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, এদের পরামর্শ নিয়া তোমার জীবনটাকে সুন্দর করে চালাও। জমিনে দুইটা জিনিস আমি নবী রেখে গেলাম, এক হলো আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয় হলো রাসূলের আদর্শ সুন্নাত। রহমতের নবী বলেন দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর আমার সুন্নাত আদর্শ। এই দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যারা ধরে রাখবা তাদের জীবনে কোনোদিন সম্মানও যাবে না, ইমানও যাবে না। ইমান ও সম্মান ধরে রাখো কোরআন আর আমার আদর্শের মাধ্যমে। আমার আদর্শ কই পাইবা? আমার প্রিয় উলামায়ে কেরাম, আমার বন্ধু, এদের পরামর্শ নিয়ে, তাদের থেকে আমার আদর্শ নিয়ে চলো। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, আমি যে আপনাদের এতক্ষণ বয়ান শুনাইলাম, একবারও কিন্তু আমি বলি নাই আমি যে পাঁচকল্লি টুপি পরেছি আপনারাও পরেন, না হয় জান্নাত নাই। একবারও বলি নাই, বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও বলি না আপনারা কওমি মাদ্রাসায় যান, স্কুল কলেজ ছেড়ে দেন, আমার মতো বড় হুজুর হইয়া যান, একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও তাবলীগের পক্ষে আপনাকে ডাকি নাই। বরং আমি আপনাকে এতটুকুই পরামর্শ দিতে চাই, সারা দেশ ঘুরে ঘুরে আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থাইকা আমার নবীর মুহাব্বত অন্তরে নিয়া, ওলিয়া উলিয়াদের পরামর্শ নিয়া, আমার আল্লাহর মুহাব্বত নিয়ে জান্নাতি হয়ে কবরে রওনা করেন। কেমনি স্কুলে থাইকা আল্লাহকে পাবেন? ও যুবক, আপনার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নামাজি নাই? আপনি কেন পারবেন না? এরে আল্লাহর বান্দারা, একটা বাচ্চা হাঁটতে পারে না, শিশু শুয়ে আছে, মা বাবায় ধরে ধরে তাকে হাঁটা শিখায়। আব্বা এক জায়গায় বইয়া, আম্মা আর এক পার্শ্বে, মাঝখানে বাচ্চারে ধরে সাইরা দেয়, সাইরা দিলে বাবায় ওদিক দিয়ে হাত বাড়ানো। এভাবে চেষ্টা করতে করতে বাচ্চা হাঁটা শিখে। যদি একবার পইরা যাওয়ার কারণে মা বাবা বলে আর তোরে দিয়ে হাঁটা শিখানো যাবে না, তাহলে জীবনে বাচ্চা হাঁটা শিখবে না। এভাবে শিখাইতেই থাকো, শিখাইতেই থাকো। আমি যদি মনে করি আমার নামাজটা আমি আল্লাহর জন্য যেদিন হবে সেদিন আমি পড়ব, খোদার কসম, এইভাবে ঘরে বসে থাকলে কোনোদিন আল্লাহর জন্য তোমার অন্তর তৈরি হবে না। আল্লাহওয়ালাদের মজলিসে যাও, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াও, কারণ আল্লাহ পাক বলেন আসরের সময় বান্দা তুই আমারে ডাকো, মাগরিবে আমাকে ডাকো, এশায় আমাকে ডাকো, ফজরে আমাকে ডাকো, আর একটা টাইম আছে আমি আল্লাহ তোকে ডাকি। কোন সময়? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ফজরে বান্দা তুমি আমাকে ডাকো, জোহরে আমাকে ডাকো, আসরে আমাকে ডাকো, মাগরিবে আমাকে ডাকো, এশায় আমাকে ডাকো, আর আমি আল্লাহ প্রতি রাতের শেষ ভাগে তোমাকে ডাকার জন্য প্রথম আসমানে এসে হাজির। আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আমি আল্লাহ ঘোষণা দেই কুদরতি ভাবে, ও গুনাহগারেরা, গুনাহ করিয়া ফেলছো, আমার কাছে তওবা করো, আমি গুনাহ ক্ষমা দেওয়ার জন্য আসছি। আর আলামি মুস্তারজিকিন ফারজুকা, ও গরিবেরা, ও রিজিক চাহনেওয়ালারা, কার টাকার দরকার, মালের দরকার, সম্পদের দরকার, আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য আসছি, নেওয়ার জন্য আসি নাই। আমি আল্লাহ ডাকতেছি। আল্লাহর নবী তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ পড়া ফরজ ছিল 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে। যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে গেল, তাহাজ্জুদের ফরজিয়াত বাতিল হয়েছে ঠিক, কিন্তু ফজিলাত কমে নেই। তাহাজ্জুদের ফজিলাত কেমন? কয় নরম দিল, শক্ত দিল নরম করার একমাত্র মেডিসিন গভীর রাতে একা একা আল্লাহকে ডাকা। একা একা আল্লাহকে ডাকার মজা আলাদা, এর নাম সাধনা, এর নাম সাধনা। বান্দা তুমি রহমতের নবী, 40 বছরের পরে কোরআন আসছে। রসুল সে 40 বছর কি করছেন? বাইতুল্লাহ সারিয়া, হেরা পাহাড়ের গুহায় গিয়া রহমতের নবী সাধনা করেছেন, আমার আল্লাহর মুহাব্বত অন্তরে জমা করেছেন। এরপরে আল্লাহ কোরআন দিয়েছেন। সাধনা কররে আল্লাহর বান্দারা,
গভীর রাতে একা একা আল্লাহকে ডাকো, দেখবা তোমার চোখ থেকে পানি অনায়াসে বের হয়ে যাবে। আর চোখের পানি দেখলে, সন্তানের চোখের পানিতে মা বাবার যেমন দিল নরম হয়, মায়া বাড়ে। শিক্ষক ছাত্রের চোখে পানি দেখলে মায়া বাড়ে, দিল নরম হয়। আমার আল্লাহর মায়া তো আরো আরো বেশি। বান্দা যখন চোখের পানি ছেড়ে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়া জন্ম হয়ে যায়। আল্লাহ বলে, বান্দা তোর চোখের পানি গালের নিচে যাওয়ার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। আমি আল্লাহ তোর জন্য এত মায়ার দরজা খুলে রাখছি, কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কিছুই নাই। আমি বড় আদর করে মানুষ তোমাদের বানাইছি। আমার মোহাব্বতের দরজা দিয়ে বারবার তোমাকে ডাকতে থাকি। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের কত মর্যাদা ইসলাম দিয়েছে। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। এই বরকতের মাস, মুহররমের মাস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অন্তরে লালন করো। ওই যুদ্ধের ময়দানে কারবালায় বলে গেলাম, এই পয়েন্টগুলো অনেকেই খেয়াল করে না, ঘটনা শুনে কিন্তু চলে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যুদ্ধ যখন চলে, ছেলের উপরে তরবারি, গুলি চলতেছে, মেরেই ফেলেছে, কিন্তু হুসাইন এক ওয়াক্ত নামাজও তখনও কাজা করেন নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করেছেন, মানুষের গোলামি বাদ দিয়া আল্লাহর গোলাম হওয়ার জন্য যুদ্ধ করেছেন। ও হুসাইনের ভক্ত যদি হয়ে থাকো, আল্লাহর মোহাব্বত নিয়া তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরাম, ওলিয়া উলিয়ার দোয়া নাও। ওরে যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমি কসম করে বলছি, তারা আল্লাহ মানে না, নবী মানে না, কোরআন মানে না, হাদিস মানে না। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরা ভণ্ড, এরা ভণ্ড, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। শুধু ভণ্ডই না, আমি বলে গেছি এরা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। তাহলে কত বড় কঠিন কথা। দুই দল মানুষ কারা? একদল কোরআনে বর্ণনা আছে, সুদের সাথে যারা জড়িত, আল্লাহ বলেন রেডি থাক, আমি তোর সাথে যুদ্ধ করব। কারণ তুই কত খারাপ জানো, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে তুই জিনা করো। অতএব আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব, রেডি থাক। সুদের সাথে যাদের নাম লেখানো, ওদের হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, মোনাজাত কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, তেলাওয়াত করলে সওয়াব হবে না, বাইতুল্লাহ গেলে সওয়াব হবে না। আল্লাহ কয় রেডি থাক, যুদ্ধ করব আমি আল্লাহ নিজে। আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন বুখারী শরীফের মধ্যে। ওই দলটা কারা? যারা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। আল্লাহর কোরআন, আল্লাহ নিজে হাদিসে কুদসি বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, নবী জানায়া দেন আমার ওলি যারা, আমার বন্ধু যারা, আউলিয়া যারা, এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া, এদের বিরুদ্ধে যারা কথা বলে আমি আল্লাহ নিজে এদের সাথে যুদ্ধ করব। এখন ওলি কারা? বুখারী শরীফের ইবারত। ওলিকে নবীজিকে আল্লাহ বুঝাই দিয়েছেন, ওলি তারা যারা ফরজ আমল তো করেই, এর থেকে আরো বেশি 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 নফল ইবাদত করে। আর আপনি নফল করবেন দূরের কথা, ফরজই ঠিক নাই। এর মধ্যে আর একজনে কাটা ঘায়ে লবণ দিয়ে বলতেছে বেশি ইবাদত লাগে না। আহা, আল্লাহর ভয় অন্তরে জমা করে মা বাবার দোয়া নিয়ে চলিও যুবক। স্কুল কলেজে পড়ো, চাকরি করো, মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবনটা পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের দোয়া নিয়ে, আলেম ওলামা পীর আউলিয়ার দোয়া নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্কুলে পড়ো, বাধা নাই, কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই। তুমি জবাব দাও। তোমার মতো যুবক একটু আগেও তো জবাব দিয়েছো, অনেকে স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালার অভাব নাই। বাবা তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে এলাকায়, খুঁজলে পাওয়া যাবে, নামাজ পড়ে
করে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। ওরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবার দরজা খোলা। আল্লাহকে ডেকে ডেকে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে তো গুনাহ কম করি নাই, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। ও আল্লাহ, আমার মতো মানুষ যদি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে তাকিয়া আল্লাহর হুকুম মানিয়া চলে, আমি কেন পারবো না? আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, উলিয়া উলিয়াদের পরামর্শ নিয়ে, নবীজির সুন্নাত অনুযায়ী